নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই গল্পটা একদমই স্কিপ করবে না, তাহলে আসল মজাটাই তোমরা মিস করবে। বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল গল্পে আমরা ফিরে যাই। রাজু একদিন তার ঘরের জানালা বন্ধ করে আরামে শুয়েছিল। ভুলবশত সে দরজা লাগাতে ভুলে গিয়েছিল। হঠাৎ করে তার মামি রুমের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ঘরের মধ্যে যে দৃশ্য চলছিল এটা দেখার জন্য মামি মোটেই প্রস্তুত ছিল না। দৃশ্যটি দেখার পর মামি তুড়ি মেরে বাইরে বের হয়ে আসে। কিন্তু রাজু তার হাতের কাজ থামানোর প্রয়োজনই মনে করল না। মামি বাইরে এসে জিজ্ঞেস করল, আচ্ছা রাজু, ঘরে তুমি কি করছিলে? রাজু একটু হেসে বলল, মামি, আপনি তো সবকিছুই দেখছেন, সবই জানেন কি কাজে আমি ব্যস্ত ছিলাম। এখন আমি কি বলবো বলেন? মামি বলল, তবু তো আমাকে দেখে তোমার কাজটা থামানোর দরকার ছিল, তাই না? আমাকে দেখেও কি কাজটা থামাতে পারতে না? রাজু বলল, আচ্ছা মামি, আমি তো একনাগাড়ে কাজটা করছিলাম। ওই সময় কি কাজ বন্ধ করা যায় বলেন? তাছাড়া আমি তো জানি না যে আপনি এই সময় ঘরে ঢুকবেন। আর আমি তো কোনো ভুল করছিলাম না। আমার প্রয়োজনে আমি কাজ করে যাচ্ছিলাম। মানুষ তো প্রয়োজনেই কাজ করে, তাই না? মামি এবার একটু গম্ভীর গলায় বলল, ব্যাপারটা আসলে তা না। তুমি তো জানো, কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তারও মনে ওই একই ইচ্ছা জাগতে পারে, তাই না? তুমি যে সুন্দর করে কাজ করছিলে, আসলে আমার দেখে তো মনে হচ্ছিল তোমার মামা যদি এরকমভাবে কাজ করতে পারত তাহলে হয়তো আমার এত দুঃখ কষ্ট থাকতো না, বা তোমার কাজ দেখেও আমার ইচ্ছা জাগতো না। রাজু তখন মজা করে বলল, তাহলে তো আপনি আমার এই কাজের সাথে যুক্ত হতে পারতেন, তাই না? আমরা দুইজন মিলে কাজ করলে কত সহজে আনন্দের সাথে করতে পারতাম। বরং আমার একা একা এত কষ্ট হতো না। আমি একা কখন থেকে আমার বালতির পানিটুকু ফেলানোর চেষ্টা করছি, কিন্তু পানিটা এতই ভারী যে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তবুও এই বালতিটাকে উপর করতে পারছি না। বন্ধুরা, তোমরা কিন্তু ইশারায় ইঙ্গিতে বুঝে নিও আমি কোনো বালতির পানির কথা বলছি। মামি বলল, ইচ্ছা তো আমারও কম নেই, কিন্তু তুমি তো জানো তোমার মামা অনেক দিন ধরে বাইরে গেছে। আমি একা একা কি করব ভেবে পাই না। রাজু তখন বলল, মামি, আপনি মাইন্ড না করলে আমিও তো আপনাকে একটু সাহায্য করতে পারি, তাই না? আমি আপনার সঙ্গে সব ধরনের কাজ ভালোভাবে করতে পারব। মামি, আপনি যেমন ইচ্ছা তেমন করে আমাকে কাজে লাগাতে পারেন। এবার মামি রেগে গিয়ে বলল, তুমি কি বলছো এসব? একবার ভেবে দেখেছ রাজু? রাজু একটু ভয় পেয়ে গেল। তারপর রাজু সেখান থেকে চুপি সরে চলে আসলো। আসলে রাজু অনেক দিন ধরেই তার মামির সাথে এমন কিছু করতে চাইতো, কিন্তু সাহস করে বলতে পারেনি। তবে রাজু এবার বুঝে গেল কথা বলার একটা সঠিক সময় থাকে। সঠিক সময় কথা বললে তবেই তা পূর্ণতা পাওয়ার সম্ভাবনা থাকে। একদিন মামা আর মামি রুমের মধ্যে দাঁড়ানো অবস্থায় কি যেন করছিল। রাজু তাদের রুমের পাশ দিয়ে হেঁটে তার রুমের দিকে যাচ্ছিল। বন্ধুরা, এখানে তোমাদেরকে রাজু সম্পর্কে তো বলাই হলো না। রাজুর বয়স যখন 6 বছর তখন তার মা মারা যান। তার কিছুদিন পরেই রাজুর বাবা আরেকটা বিয়ে করে। সৎ মায়ের ঘরে রাজুর উপর খুবই কষ্টের শিকার হতে হয় রাজুকে। এসব দেখে রাজুর মামা রাজুকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং এখানেই সে ছোট থেকে বড় হয়। এখন রাজু কলেজে পড়ে। বন্ধুরা, এবার আমরা মূল গল্পে ফিরে যাই। রাজু কলেজ থেকে বাড়িতে ঢুকেই তার মামার রুমের দিকে চোখ পড়ে। মামার রুম পেরিয়ে তার রুমে যেতে হয়। এবার সে মামার রুমের মধ্যে থেকে কথার আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে যায়। নিজের জানালা দিয়ে উকি দেয়া রাজু তারপর যা দেখল, এটা দেখার জন্য একদমই সে প্রস্তুত ছিল না। রাজুর মামা সজল একটা এনজিওতে চাকরি করত। বাড়িতে আসতো প্রায় 1-1.5 মাস পর পর। এবার চারদিকে তাকিয়ে দেখল কেউ তাকে অনুসরণ করছে কিনা, কিন্তু ভর দুপুরের সময় কেউ ছিল না। তারপর রাজু অনুসরণ করল। তার মামা আর মামি রুমের মধ্যে জরুরি কাজে অনেক ব্যস্ত। কিন্তু একটা বিষয় রাজুর মাথায় আসলো না। এই ভর দুপুরে তাদের রুমের মধ্যে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে তাদের এসব কাজকর্ম করতে হবে কেন? বিকেলে অথবা সন্ধ্যার পরে কিংবা রাতে যখন ঠান্ডা থাকে তখন কাজগুলো করলেই তো হয়। মামা খুবই পরিশ্রমের সাথে কাজগুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বন্ধুরা, তোমরা বুঝে নিও আমি কোনো কাজের কথা বলছি। যাই হোক বন্ধুরা, রাজু এসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ দেখল মামি রেগে অনেক জোরে মামাকে বলছে, সামান্য এইটুকু সময়ে কাজের জন্য কেউ বাড়িতে আসে? না জানি অনেক দিন পরে বাড়িতে আসো। একটু সময় নিয়ে যত্ন করে বাড়ির কাজগুলো করবে, তা না?
উনি কাজের হাত দিতে না দিতেই শেষ করে বসে পড়ল। এতটুকু সময়ের জন্য বাড়িতে আসো না? আমি নিজেই সব সামলে নিতে পারব। রাজুর মামা সজল একটি কথাও উত্তর করল না। সে শুধু অসহায়ভাবে অপলক দৃষ্টিতে মামির দিকে তাকিয়ে রইল। এবার রাজু সবকিছু বুঝতে পারল। তারপর সে কেউ তাকে দেখার আগেই সেখান থেকে চলে গেল। রাজুর মামি দেখতে অত্যন্ত সুন্দরী। বলা চলে 10 গ্রামের মধ্যে এমন সুন্দরী মহিলা নেই। মামি সব সময় রাজুর সঙ্গে মজামাস্তিতে মেতে থাকত। মামি আর রাজুর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকদিন ধরেই গড়ে উঠছিল। মামি যখন নতুন বিয়ে করে বাড়িতে আসে তখন তার মধ্যে একটা রূপের আলাদা অহংকার ছিল। এক কথায় বলা চলে রূপের অহংকার। আরে এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ এত সুন্দর চেহারা যার, সে তো একটু রূপের অহংকার করবে, তাই না? মামিকে যে কোনো মানুষ দেখলে মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা তৈরি হতো। অনেকেই ভাবত এত সুন্দর মেয়ে মানুষ হয় নাকি। মামিকে দেখতে যেন সিনেমার নায়িকার চেয়েও কম নয়। যেমন তার উচ্চতা, তেমনি শারীরিক গঠন, আর চোখ দুটো তো টানা টানা হরিণী চোখের মতো। গায়ের রং দুধে আলতা। এক কথায় বলা চলে পুরো শরীরের গঠনই আকর্ষণীয়। যখন সে রাজুর দিকে তাকিয়ে কথা বলতো তখন তার চোখের দৃষ্টি রাজুকে আকৃষ্ট করত। কিন্তু কথা বলার সময় রাজুর দিকে মুখ ভেঙে কথা বলতো, তখনই রাজু বুঝতে পারত আসলে মামি তাকে ইশারা করছে। রাজুর মামা একটা এনজিওতে কাজ করত। বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছিল। কখনো কখনো তিনি বাড়ি ফিরতেন না। কয়েকদিন ওখানেই থেকে যেতেন। কারণ প্রতিদিন যাতায়াত করা অনেক কঠিন ছিল। মামা যখন বাড়িতে থাকতেন না, মামি তার ঘরে একা থাকত। রাজু অনেকবার মামিকে একা একা কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু তেমন পরিবেশ মিলিয়ে উঠতে পারেনি। তার মনে হয়েছে মামা মামিকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছে না। এই বিশ্বাসটা রাজুর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। একদিন সকালে রাজু দেখল মামি খুব উদাস হয়ে আছে। রাজুকে জিজ্ঞেস করল, মামি কি হয়েছে? আপনি এত মনমরা কেন? মামি বলল, আমার শরীরটা একদম ভালো নেই। রাজু তৎক্ষণাৎ রাজু মেডিকেল থেকে ওষুধ এনে দিল। মামি ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে রাজু মামির শরীরের খোঁজ নিতে তার ঘরে গিয়ে দেখল মামির প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছে। সে জিজ্ঞেস করল, মামি তোমার কি হয়েছে? মামির এই অবস্থা দেখে মনে হচ্ছিল রাজু পাগল হয়ে যাবে। মামির প্রতি এই অদ্ভুত টান রাজুকে একেবারে বিহ্বল করে তুলল। মামির উপর এতটা আবেগ রাজু আগে কখনো অনুভব করেনি। এবার রাজু জিজ্ঞেস করল, মামি মামা আসেনি? মামি তখন বলল, সে তো অফিসের কাজেই কয়েকদিন খুবই ব্যস্ত। এটা শুনে রাজু ভাবল এখন কি করা যায়। মামির অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। হঠাৎ তার মনে হলো তার এক বন্ধু পল্লী চিকিৎসক। সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন দিল। বন্ধু, তুই একটা কাজ কর, তুই একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আয়। আমার মামির শরীর খুবই খারাপ। বন্ধু বলল, ঠিক আছে, আমি এখনই আসছি। কিছুক্ষণ পর বন্ধু আসলো। তিনি মামিকে একটা ইনজেকশন দিলেন। প্রায় 1 ঘন্টা পর মামির শরীর একটু ভালো হতে শুরু করল। পরদিন সকালে রাজু যখন বাথরুমে যাচ্ছিল, মামি রাজুকে ডেকে বলল, এদিকে আয় তো। রাজু দৌড়ে মামির কাছে গেল। জিজ্ঞেস করল, মামি কিছু বলবে? মামি তখন বলল, আমার ভুল হয়েছে রাজু, আমাকে মাফ করে দিচ্ছ। রাজু অবাক হয়ে মামির দিকে তাকিয়েছিল। মামি তার কাছে মাফ চাইছে কিসের জন্য? এবার মামি বলল, যখন থেকে আমি এই বাড়িতে এসেছি একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলিনি, কিন্তু তুই কত আমার খেয়াল রাখিস। কি? রাজু হেসে বলল, মামি এটা কোনো ব্যাপার না, আমি তো আপনাকে নিজের মানুষ বলেই মনে করি। তখন রাজুর মনে হলো এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময় পরক্ষণই ভাবল, মামি এইমাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে। এখন যদি এসব কিছু বলি হয়তো সে রেগে যাবে। তাই সে ঠিক করল আগে মামির ভালোবাসা অর্জন করতে হবে, তারপর মনের কথা বলবে। এবার রাজু অনেক পায়চারি করতে শুরু করল। আসলে কোনো আঙ্গিকে কথা বললে মামি খুশি হবে। যে কোনো মূল্যেই হোক মামির সাথে মিশে আমাকে কাজ করতেই হবে। কারণ অনেক দিন হলেও আমি কাজকর্ম করি না। শরীর ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। ইদানিং মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। নিজের হাতে অনেক কাজ করে দেখেছি। আসলে একা একা কাজ করার মধ্যে কোনো মজা নেই। দুজন মিলেমিশে যদি কাজ করি তাহলে হয়তো আমার শরীরটা ভালো হয়ে যেত। তাছাড়া আমার কেমন যেন মনটা উদাস উদাস লাগে, খাবারের প্রতি অরুচি, কোনো কিছুতেই মন বসে না। সবকিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক মামির সাথে আমাকে মিলে কাজ করতেই হবে। কিন্তু কিভাবে মামিকে কথাগুলো বলবো? ভাবছি মামিকে যদি বলে দেই
আবার ভাবছি না, সেও তো আমাকে ইশারায় ইঙ্গিতে দুজন মিলে কাজ করার অফার হয়তো দিচ্ছে। তাহলে আর এত ভয় করছি কেন? এবার আমি সিদ্ধান্ত অটল করলাম, যেভাবেই হোক মামিকে আমি কাজের অফার করবই। পরের দিন আমি রুমের মধ্যে একা একা বসে পূর্বের সেই কাজে নিজেকে ব্যস্ত করে তুললাম। মামি আমার কোনো খোঁজখবর না পেয়ে হুট করে আমার ঘরের মধ্যে ঢুকে গেল। আমি মামিকে দেখে হতবাক হয়ে গেলাম। আজকেও কি মামি ভুল করে ঢুকছে নাকি ইচ্ছাকৃতভাবে ঢুকছে বুঝতে পারলাম না। আমি তবুও কাজ থামালাম না। আমি মামিকে বোঝালাম যেন আমি তাকে দেখিনি। মামিও খুব চালাক। সে আমার কাছে গিয়ে আমার কাঁধের উপরে দাঁড়ালো, আমার কাজ করার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তবুও মামির দিকে খেয়াল করলাম না। মামি আমার পিঠের উপরে টোকা দিল। আমি এবার মামির দিকে তাকালাম, আমার কাজ থামিয়ে দিলাম। মামি আমাকে বলল, কি ব্যাপার রাজু, তুই একা একা কাজ করছিস, আমাকে ডাকলি না? তাহলে তো দুজন মিলেমিশে কাজ করতাম, তোর এত কষ্ট হতো না। আমি তো হতবাক হয়ে গেলাম। আসলে এই মামি কি সত্যি সত্যি কথাগুলো বলছে নাকি আমাকে পরীক্ষা করছে? তার মতামত আমি বুঝে উঠতে পারলাম না। এবার আমি কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। এরপর রাজু আর তাদের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠল। রাজু মামির প্রতিটি কথা মেনে চলত। যখন যা বলতো তৎক্ষণাৎ তাই করে দিত। এতে মামিও রাজুর প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করল। একদিন মামি বলল, রাজু, তোর মামা তো মাঝে মধ্যে বাড়ি আসে না, তুই রাতে আমার ঘরে চলে আসিস। আমরা গল্প করব, একসঙ্গে বসে সিনেমা দেখব। একা ঘরে আমার মন বসে না। এবার রাজু ভাবল, মেঘ না চাইতেই বৃষ্টি। রাজু তখন মনে মনে ভাবল, মামি আমাকে ইঙ্গিত দিচ্ছে, এখন আমার সব কথা বলার সুযোগ হবে। রাজু তার মামির ঘরে চলে গেল। মামি তখন রুমের মধ্যে বিছানা ঠিক করছিল। রাজু ঘরে ঢুকে দেখতে পেল সুন্দর দুইটা গোল পেঁপে জোড়া বেঁধে পড়ে আছে। রাজু তখন ভাবল, হয়তো মামা একই গাছে দুইটা পেঁপে জোড়া ধরে কিনে এনেছে। এখনো মামি রান্না করে মামাকে খাওয়ায়নি। বন্ধুরা, ইউটিউবের কিছু নিয়মের জন্য অনেক কথাই খুলে বলতে পারছি না, তোমাদেরকে বুঝে নিতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। যাই হোক বন্ধুরা, পেঁপে দুইটা দেখে আমারও ভীষণভাবে খেতে ইচ্ছা করল। মনে হচ্ছিল নিজের হাতে রান্না করে খাই। এবার রাজু মামিকে জিজ্ঞেস করল, মামি, পেঁপে দুইটা কি আমাকে দেওয়া যাবে? আমার সেই খেতে ইচ্ছা করছে। মামা তো বাড়িতে থাকে না, সেজন্য হয়তো রান্না করে খাওয়াতে পারেনি। নাকি মামার পেঁপে পছন্দ হয় না? আমি কিন্তু পেঁপে কামড়িয়ে অথবা তরকারি রান্না করে খেতে খুব পছন্দ করি। মামি তখন আমার কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগল। আমাকে বলল, রাজু, কি বলিস এগুলো? তোর কথাতে মনে হচ্ছে কোনোদিন তুই পেঁপের তরকারি খেয়ে দেখিসনি। রাজু তখন বলল, মামি, আমি গরিব মানুষের ছেলে, পেঁপে চোখে দেখলেও কোনোদিন কিনে খাওয়ার ভাগ্য হয়নি। আর কেউ কখনো আমাকে বলেনি এই দুইটা পেঁপে তোকে দিলাম, একটু খেয়ে দেখিস। এখন তুমিই বল মামি, পছন্দ হলেই পাবো কোথায়? তখন মামি বলল, হ্যাঁ আমি বুঝতে পারছি, তবে একটা কথা কি জানিস রাজু, আমার আফসোস, তোর আর তোর মামার মধ্যে কত পার্থক্য। ও রাজু তখন বলল, কেন মামি? মামি তখন বলল, এই যে দেখ, তুই পেঁপের তরকারি পছন্দ করিস আর তোর মামা নাকি একদমই এসব পছন্দ না। রাজু তখন বলল, এক একজনের রুচি এক এক রকম মামি। মামা যদি বুঝতো পেঁপের তরকারির মধ্যে কত স্বাদ আছে, তাহলে এত সুন্দর পেঁপে তোমাকে এভাবে ফেলে রাখতে দিত না। মামা হয়তো জানে না পেঁপের তরকারি দিয়ে ভাত খেলে শরীর ঠান্ডা থাকে। মামি তখন বলল, বাবা, তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই একজন অভিজ্ঞ ডাক্তার। ও রাজু তখন বলল, যদিও ডাক্তার না হই, তবুও ডাক্তারের মতোই। এবার মামি রাজুর কথা শুনে বলল, ঠিক আছে, আজকে তোকে এত সুন্দর করে এই ডাটার পেঁপের তরকারি খাওয়াবো, দেখি তুই কত খেতে পারিস। এই কথা শুনে রাজু মনে মনে খুব খুশি হল। রাজু মামিকে বলল, দেখো, আবার পেঁপে খাওয়াতে গিয়ে তোমার যেন শরীর অসুস্থ হয়ে না পড়ে, কারণ ভালো করে রান্না করতে গেলে তো অনেক খাটাখাটনি করতে হয়, অনেক মশলা দিতে হয়। তবে পেঁপে দুইটা তুমি শুধু আমার হাতে তুলে দিও। যেভাবে রান্না করার দরকার আমি নিজে হাতে সুন্দর করে যত্ন সহকারে রান্না করব। মাঝে মধ্যে ভুল হলে তুমি একটু দেখিয়ে দিও, কারণ তুমি তো একজন অভিজ্ঞ রাঁধুনি আর আমি তো নতুন। মামি তখন বলল, তোর কথা শুনে তা মনে হচ্ছে না তুই নতুন, মনে হচ্ছে একেবারে তুই একজন পাকা রাঁধুনি। যাই করিস বাবা, পেঁপে দুইটা নষ্ট করিস না, একটু যত্ন সহকারে রান্না করিস। আজকে তুই রান্না করবি, আমি তাকিয়ে তাকিয়ে দেখব কত যত্ন করে তুই রান্না করতে পারিস। তোর মামার কপালে হয়তো এই পেঁপের তরকারি জুটল না।
আমার শুধু যত্ন করে রাখাই বৃথা হলো। কারণ কথায় আছে না, খাওয়ানোয়ালা আলাদা খায় আর দেখানোয়ালা দেখে। তোর মামা শুধু সারা জীবন দেখেই যাবে, খেতে আর পারবে না। এখন তুই যতদিন আমার কাছে আছিস ততদিন তুই খাবি। আমি নিজে হাতে তোকে রান্না করে খাওয়াবো। মাঝে মধ্যে ভুল হলে তুইও আমাকে একটু শিখিয়ে দিবি। আমিও যে এত অভিজ্ঞ রাঁধুনি তা কিন্তু না। কারণ তোর মামার বাড়িতে এসে আজ পর্যন্ত রান্নাবান্নার কাজে তেমন কোনো সাহায্য সহযোগিতা তোর মামা আমাকে করেনি। আমিও তেমন একটা বুঝি না। তোর কথাবার্তা শুনে যা মনে হচ্ছে তাতে তুই আমার চেয়ে বেশি পারদর্শী। বাবা রাজু, তাহলে তুই প্রস্তুতি নে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কারণ আজকে মামি আর ভাগ্নে মিলে পেঁপের তরকারি থেকেই শুরু করব। তবে সাবধান, রুমের বাইরে যেন গন্ধ না ছড়ায়, নইলে বাইরের মানুষ টের পেলে এসে আবার ভাগ চাইবে। তাহলে তো আর তাদেরকে দিতে পারবো না, তাই না রাজু? রাজু তখন বলল, ঠিকই বলেছ মামি। আমার মামার হাতের পেঁপে আমি কি কাউকে দিতে পারি? মামি বলল, ঠিকই তো বলছিস। মামার হাতে যত্ন করে গাছ লাগানো পেঁপে ভাগ্নে ছাড়া অন্য কেউ খাবে নাকি? বন্ধুরা, এবার মামি ফ্রেশ হতে চলে গেল। রাজু অপেক্ষা রইল। তারপর অনেক সময় হয়ে গেল। রাজু মামির অপেক্ষায় বসে আছে। হঠাৎ তার মনে পড়ল, দেখি না ফোনে একটু ভিডিও চালিয়ে দেখি। সে ফোনে ভিডিও চালাল। ভিডিওর শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। সে দরজার দিকে মুখ করে বসেছিল, যেন কেউ আসলে দেখতে না পায়। কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মগ্ন হয়ে গেল যে মামি কখন ঘরের মধ্যে ঢুকে পড়ছে একটু টের পেল না। ভিডিও দেখতে দেখতে রাজুর কিছুই খেয়াল নেই। হঠাৎ মামি কাশি দিয়ে উঠল। রাজু তাড়াহুড়ো করে ভিডিও বন্ধ করে ফেল আর ঘাবড়ে গেল। মামি হেসে তার কান ধরে বলল, এখন বন্ধ করলি কেন? ভয় পেয়ে গেলি নাকি? রাজু একটু হেসে দিল, কিন্তু তার মনে একটু সংশয় ছিল। মামি একটু ঠাট্টার সুরে বলল, এখন ভয় লাগছে? তখন ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও চালাচ্ছিলি। রাজু লজ্জা পেয়ে বলল, মামি কি করব? একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে কি এই বলে সে মামির হাত ধরে বিছানায় আস্তে আস্তে বসে পড়ল। মামি, আমি একটা কথা বলতে চাই। বললে তুমি রাগ করবে না তো? মামি বলল, তুই যা বলতে চাস বল, আমি রাগ করব না। রাগ করলে তো তোর এই কাণ্ড দেখে তোর মামার কাছে অনেক আগেই নালিশ করতাম গে। রাজু মাথা নিচু করে ধীরে ধীরে বলল, মামি, তুমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলে সেদিন থেকেই তোমাকে আমার খুব ভালো লেগেছিল। কি? মামি মুচকি হেসে বলল, ও আচ্ছা। রাজু আবার বলতে যাচ্ছিল, মামি তার কথা কেটে নিয়ে বলল, রাজু, এটা কিভাবে সম্ভব? ভুলে যাস না, আমি তোর আপন মামি। ফ্রি মাইন্ডে কথা বললেই সবকিছু করা সম্ভব হয় না। তোর মামা যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না। রাজু বলল, মামি, আমরা তো এই বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকব। তাহলে জানবে কিভাবে? আমরা তো আর কারোর কাছে গিয়ে গান গেয়ে বেড়াতে যাব না। এবার মামি বলল, না, আমি এটা করতে পারবো না। রাজু আবার তাকে অনুরোধ করে বলল, মামি দেখো না, একবার ভেবে চিনতে। পৃথিবীর কেউ জানবে না। আমি তোমার কাছে ওয়াদা করলাম। মামি তখন বলল, কিন্তু রাজু, আমি তোর মামি। রাজু বলল, তাতে কি হয়েছে? আমরা তো ভুল কিছু করছি না, তাই না? মামি তখন বলল, তুই তো জানিস তোর মামা মাঝরাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করেছ। রাজু তখন বলল, মামি, আমি মামার সবটাই জানি। এটাও জানি যে তুমি শুধু খুশি থাকার ভান করো। এটা শুনে মামির মুখ মলিন হয়ে গেল। রাজু মামির মুখে দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি। মামি বলল, রাজু, তুই ঠিক বলছিস। আমি তোর মামার সঙ্গে বসবাস করে সুখে নাই। তিনি প্রায় সময় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় দেখেই ঘুমিয়ে পড়েন। আমি তাকে জোর করতে পারি না যে আমারও খেয়াল খুশি বলে কিছু আছে। তিনি তখনই আমাকে ভালোবাসেন যখন তার মন চায়। কিন্তু আমার কখনো মনে হয় না যে তিনি আমার মনের আবদারটা রেখেছেন। এটা শুনে রাজু অবাক হয়ে বলল, মামি, তাই তো আমি তোমার এত যত্ন করি। সেজন্যই তো আমি বলছি আমি তোমাকে অনেক খুশি রাখতে পারব। রাজু মামির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, মামি, আমি তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি কষ্ট বুঝি। মামি রাজুর হাত শক্ত করে ধরলে বলল, রাজু, তুই আমাকে এত গভীরভাবে বুঝিস? তুই অনেক বড় হয়ে গেছিস না? আমি তো কখনো তোর দিকে এভাবে খেয়ালই করিনি। রাজু মাথা নিচু করে বলল, হ্যাঁ মামি, তোমাকে আমি পুরোপুরি বুঝি। মামি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি ভেবে তোকে জানাবো। এই বলে মামি নিজের ঘরে চলে গেল। এতে রাজুর মন খারাপ হয়ে গেল। সে ভাবল, হয়তো এখন কিছুই হবে না। পরদিন সকালে রাজু চান করে বাথরুম থেকে বেরোচ্ছিল।
এমন সময় মামি সামনে এসে বলল, আজ তো তোকে অনেক বেশি স্মার্ট লাগছে রাজু তখন মামির কথার কোনো উত্তর দিল না। সে চুপচাপ নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর মামি তার ঘরে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার উপর রাগ করেছিস? রাজু একটু বিরক্ত হয়ে বলল, তুমি যাও এখান থেকে, নিজের কাজ করো গিয়ে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না গিয়ে এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় ফিরে দেখল মামাও বাড়িতে ফিরেছে। এবার রাজুর মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। সে ভাবল, এবার আমার স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থাকবে। মামা তাকে দেখে জিজ্ঞেস করল, রাজু সব ঠিক আছে তো? রাজু উৎসাহহীনভাবে বলল, হ্যাঁ ঠিক আছে। কি এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাজুর খাবারের সময় সবাই একসঙ্গে বসল। রাজু মামির দিকে তাকাচ্ছিল আর মামিও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। মামি চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল। মামা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেলেন। রাজু ধীরে ধীরে খাচ্ছিল। তারপর মামি তার কাছে এসে বলল, কি ব্যাপার রাজু, তুই আমার উপর রাগ করেছিস? রাজু সরাসরি বলল, হ্যাঁ। মামি তখন বলল, আমার কথা তুই কেন বুঝিস না? এটা সবই ভুল সিদ্ধান্ত। রাজু উত্তেজিত হয়ে বলল, এত ভুল কি আছে? শান্ত গলায় মামি বলল, যা ঘরে গিয়ে ঘুমা। বাচ্চা ছেলে, এত কথা বলতে হবে না কি? তবে মামির গলায় আবেগের সুর ছিল। এবার রাজু বলল, আমি ঘুমাবো আর ঘুমাবো না, তাতে আপনার কি? মামি বলল, আমি এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম না। এবার রাজু মনে মনে ঠিক করল, যাই হোক না কেন আমার স্বপ্ন সাধনা পূরণ করতেই হবে। রাজু ইচ্ছে করে তার ঘরের দরজা খুলে রাখল, যেন মামি বোঝে সে এসে ছাদের উপর যাচ্ছে। রাজু ছাদে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল। পিছন ফিরে দেখল মামি ছাদে উঠে আসছে। মামি তার পাশে বসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত রাতে ছাদে কি করছিস? রাজু ঠান্ডা গলায় বলল, আমার ইচ্ছে তাই। আমি কোথায় বসবো, কোথায় যাব, কি করব, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি এখান থেকে চলে যাও কি? মামি তার হাত ধরে ধীরে ধীরে বলল, রাজু আমি মনে প্রাণে বিশ্বাস করি তুই খুব ভালো ছেলে, তোর সঙ্গে আমি আছি, কিন্তু এখন আমরা এই পদক্ষেপ নেব না। এতে আমাদের দুজনেরই ভালো হবে। তবে তুই যা আমার সঙ্গে করতে চাচ্ছিস একদিন তা হবেই, শুধু একটু ধৈর্য ধর। পরের দিন সকালে রাজু আর মামি চা খাচ্ছিল। হঠাৎ মামা এসে গম্ভীর গলায় বললেন, তোদের একটা কথা বলতে এসেছি। আমাকে অফিসের কাজে 3 মাসের জন্য অন্য শহরে যেতে হবে। রাজুর দিকে তাকিয়ে বললেন, এখন এই বাড়ির দায়িত্ব তোর, তোর মামির খেয়াল রাখিস। রাজু আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মামা আপনি নিশ্চিন্তে যান, আমি বাড়ি আর মামির পুরো খেয়াল রাখব। মামা সন্তুষ্ট হয়ে চলে গেলেন। রাজু তাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল। বাড়ি ফিরে দেখল মামি উদাস হয়ে বসে আছে, চোখে জল। রাজু জিজ্ঞেস করল, মামি তুমি কাঁদছো কেন? মামি দুঃখী গলায় বলল, তোর মামা আগেই কম আসতো বাড়িতে, এখন তো 3 মাসের জন্য চলে গেল। রাজু তাকে সান্ত্বনা দিয়ে বলল, মামি মামাকে তো যেতেই হবে, কিন্তু আমি তো আছি, তুমি একা নও। এই কথা শুনে মামি রাজুকে জড়িয়ে ধরল। এই মুহূর্তটা দুজনকে একদম বদলে দিল। রাজু তাকে পুরো সঙ্গ দিয়ে বুঝিয়ে দিল যে ভালোবাসায় চিরশান্তি। যেটা বিয়ের পর থেকে মামি খুঁজছিল সেটা সে পেয়ে গেল। সেই রাতেই তারা একে অপরের সঙ্গে ভালো একটা সময় কাটালো। পরদিন সকালে মামি যখন উঠল তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল। সে রাজুর হাত ধরে বলল, রাজু তুই আমাকে যে ভালোবাসা দিয়ে খুশি করলি তা আমি কখনো ভুলব না। রাজু হেসে বলল, মামি তোমার খুশি তো আমার খুশি। সেই দিন থেকে রাজু আর মামি একসঙ্গে নতুন করে দিন কাটাতে লাগল। তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগল। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা একজন প্রবাসীর জীবনের সাথে ঘটে যাওয়া গল্প। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে। বাই বাই।